নির্বাচন পূর্ব পরিস্থিতি কি ছিল? নির্বাচন আয়োজনের জন্য দীর্ঘ সময় পাওয়া গেলেও আপনারাও জানেন, আপনারা আরো বেশি জানেন যে নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে যতটা স্বাভাবিক থাকার কথা ছিল ততটা স্বাভাবিক আমরা দেখিনি। নির্বাচনের পূর্বে বেশ কিছু ভায়োলেন্স হয়েছিল, যার কারণে দেশের জনসাধারণের মনে একটা ভয়, ভীতি আর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছিল, যেগুলো আমাদের সারা দেশে নিয়োজিত পর্যবেক্ষক যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন, সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং উদ্বেগ বিরাজ করছিল। নির্বাচন কমিশন একাধিক ইতিবাচক বা পজিটিভ নীতিমালা প্রণয়ন করেছে, তারা নির্বাচনকে সুন্দর করার জন্য আচরণ বিধি কঠোর করেছে, কিন্তু বাস্তবায়নে গিয়ে তারা কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে গিয়েছে। আমরা দেখেছি যে শক্তিশালী দলের দাবির মুখে তারা কিছু কিছু ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করতে দেখেছি, খুবই অল্প ক্ষেত্রে সেটা, কিন্তু তাদের যে পদক্ষেপগুলো ছিল, তাদের যে নীতিমালা প্রণয়ন ছিল বেশ সুন্দর পরিকল্পিত ছিল। তারা পর্যবেক্ষকদের এবং গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা প্রকাশ করেছে কিছু, শেষ মুহূর্তে এসে আমাদের পরিচয়পত্র, পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং গণমাধ্যম কর্মীদের পরিচয়পত্র নিয়ে সেটা আলোচনা না করে, সমন্বয় না করাতে ওই মোবাইল ফোন ইস্যুটাতে বেশ একটু জটিলতা পোহাইতে হয়েছিল আমাদেরকে। পরিচয়পত্র অফলাইন অনলাইন নিয়ে আমাদের বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সুন্দরভাবে ঝামেলা মুক্ত ভাবেই আমরা আমাদের পর্যবেক্ষক পরিচয়পত্র সংগ্রহ করতে পেরেছি। যদিও মাঠ পর্যায়ের বেশ কিছু অঞ্চলে আমাদের পর্যবেক্ষক পরিচয়পত্র সংগ্রহ করতে ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং কিছু কিছু কেন্দ্রে আসলে শেষ পর্যন্ত ভোগান্তির কারণে পর্যবেক্ষকরা পরিচয়পত্র সংগ্রহ করতে পারেনি এবং তারা পর্যবেক্ষণ কাজটাও করতে পারেনি। নির্বাচনের রাত পর্যন্ত আমরা ঘুরেছি, আমাদের পর্যবেক্ষকরা সারা দেশেই ঘুরেছে। আমাদের পর্যবেক্ষকদের চোখে এমন কিছু চোখে পড়েনি যাতে করে নির্বাচনে অনিয়ম হচ্ছে বা হতে যাচ্ছে এমন কোন ডকুমেন্ট বা প্রমাণ আমাদের পর্যবেক্ষকরা, তারা সবগুলো আসনে ছিল, তাদের চোখে আসলে পড়েনি, সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। নির্বাচনের দিন আমরা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের কোন রকম প্রভাব আমাদের পর্যবেক্ষকদের চোখে আসলে পড়েনি। নির্বাচনের দিনে আমরা কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। বেশ কিছু কেন্দ্র সিলেকশনে কমিশনের ভুল ছিল। আমি নিজে যেহেতু উপস্থিত ছিলাম, আমি বলছি ভুলটা কোথায় ছিল বা ত্রুটিটা কোথায় ছিল। বেশ কিছু কেন্দ্রে, ধরেন মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে, ওখানে 4 তলা বিল্ডিং, ভোটের বুথই শুরু হয়েছে 3 তলা থেকে, নিচতলাও ফাঁকা, দোতলাও ফাঁকা, আর এই কেন্দ্রটা ছিল নারীদের কেন্দ্র। 3 জন মিলে বয়স্ক একজনকে উঠাতে পারছে না। আসলে এইটা হওয়ার কোনো কারণ নাই। নিচতলা দোতলা খালি রেখে এই 3 তলা 4 তলায় বুথ স্থাপন করবে, অসহনীয় ভোগান্তি আসলে বয়স্কদের পোহাইতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সুপারিশও আছে যে ভবিষ্যতে নির্বাচনের বুথ স্থাপন করার ক্ষেত্রে পুরুষ মহিলার পাশাপাশি আসলে বয়স কেন্দ্রিক ডিভিশনটা করা উচিত, যেন যারা 50-এর কম বয়সী যারা আছে তারা যেন সহজে রিডিং গিয়ে ভোট দিতে পারে, আর তার বেশি যারা আছে তারা যেন ওই তাদের একটু কঠিন হলেও অসুবিধা নেই, মানে বয়োজ্যেষ্ঠদের জন্য একটু সুবিধাজনক স্থানে বুথ স্থাপন করা যেতে পারে বা করার জন্য আমরা সুপারিশ করছি। ঢাকার বেশ কিছু কেন্দ্রে আমরা ভোটার উপস্থিতির হার কম লক্ষ্য করেছি, আবার কিছু কিছু কেন্দ্রে বেশ বেশি ছিল, যেমন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি হাই স্কুলের কেন্দ্রতে অনেক ভোটারের হ্রাস ছিল, আরো বেশ কিছু কেন্দ্রে হ্রাস ছিল, আবার কিছু কিছু কেন্দ্রে কম ছিল। তো ঢাকা শহরে ভোটার উপস্থিতির হার বাড়ানোর জন্য পর্যাপ্ত পদক্ষেপ নির্বাচন কমিশন হয়তো বা নেয়নি, আমাদের কাছে মনে হয়েছে। তো ভবিষ্যতে রাজধানীর ভোটের উপস্থিতির বৃদ্ধি থাকাটা আসলে সবার জন্য কি বলে সুন্দর হয় আর কি, রাজধানী ভোটার উপস্থিতি বৃদ্ধির ব্যবস্থা নেওয়াটা উচিত। নির্বাচনী আচরণ বিধি, শক্তিশালী দলগুলোর কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে আমরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করতে দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ব্যক্তিগত আক্রমণের কিছু ইস্যু আমরা দেখেছি, প্রার্থীরা একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যেটা আসলে ওই সংসদ নির্বাচনে এসে সেটা আমরা আমাদের পর্যবেক্ষক আমাদেরকে জানিয়েছে যে আসলে সংসদ নির্বাচনের মতো জায়গাতে যেখানে সংসদ সদস্যরা জাতির প্রতিনিধিত্ব করবে সেখানে ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা, এটা তারা দেখেছে, পর্যবেক্ষকরা জানিয়েছে, এবং আমরা আমাদের সুপারিশ হলে আসলে যে ধরনের আচরণ থাকা সংসদ নির্বাচনের মধ্যে জায়গায় থাকা উচিত নয়, এটা আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।
ভোটের পূর্ব রাতে গুজবে সয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, নানা আশঙ্কা ছিল, প্রচুর গুজব ছিল, কিন্তু নির্বাচনের দিন রেজাল্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে সেই গুজবটা আসলে